অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে। এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখানে সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। বুঝেন কিছু? ফিডা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে যে আমরা এমনি ভাল লাগে না এমনি। হ্যাঁ, কথাটা কইলে সভাপতি যারা আছে তারা চেঙ্গা কয় কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ করে লায়। 1 লাখ টাকা মসজিদে দিছে দেখে আপনি সুদ খুঁড়লেন না সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কপাল বালা, কপাল বালা। মসজিদে আটকা লইয়া পড়নের কথা, সুদ খুঁড় আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষ খুঁড় আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি। ঠিক কিনা কও? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম যেই দিন গেছে রে মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কিতা কইতা, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনায়। এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজারে আর এই গরিপুর বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইব। ওখান এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়ে তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে না গাইছে হিসাবে বুড়খা খাও দিয়ে অটো লাগতে পারে, নবুল টাকা মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদ খুঁড়ে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন, সুদ খুঁড়ে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিচ্ছেন, মদ খুঁড়ে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিচ্ছেন। সুদ খুঁড়ে, মদ খুঁড়ে, ঘুষ খুঁড়ে মসজিদের ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদ খুঁড়ে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদ খুঁড় যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করব? ইমামে চিন্তা করব কথাটার লগে লগে তো তার নাইয়ারা মর্সা দিয়ে ওদের চাকরি এটা নিয়ে যাই। ঠিক কিনা কও? তো সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কেশিয়ারের ডরে। ঠিক কিনা কও? সভাপতি সুদখুর, সেক্রেটারি ঘুষখুর, কেশিয়ার মদখুর। এখন এই মসজিদে সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, মদের ওয়াজও নাই। আর এরপরেও নতুন হুজুর আইয়া তো বুঝছে না, তে পয়লার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ইমাম সাহেব ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগে আমি চাকরি করতাম না। আপনার কইছে কয় ওয়াজের নমুনায় কয়। হ্যাঁ বাড়ায় বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে। হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে। ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন, ইমাম আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন, চাকরি গেলে আমি দেখবো, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম। ঠিক কিনা কহ? এটা হলো সভাপতির কাজ, এটা হলো সভাপতির কাজ। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন না ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার সাথে নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা না মানা হয়েছে নিও, সহজ হিসাব। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না, তো এটার লেগে টাইটেল ফাঁসও করণ লাগতো না, নাগাইশের হিসাবও অন লাগতো না, এমএ ফাঁসও করণ লাগতো না, উসমান গনি ভাইয়ের মতো ব্যবসায়ীও অন লাগতো না। এটা অক্কারে ব্যাক করলেও পারে, এটা অক্কারে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান আপনি? আপনি কি আর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছে না, আপনি ভাত ফারেন। আরো
আপনারা ভাট ফরে না হইছেন, মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজনের উফরে দিয়ে ফুটা লাইতে আছে, ঘরসা করে তুলছে না, হইলে এবার মাথা তীরও কবে লাগিয়ে গেল গো। এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হ্যাঁ তো জিকির করতেছে। এর ভিতরে ফোন বাজে পড়ে, এবার ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা। এবার কইতে মসজিদের সামনে আইয়ালা, মসজিদের সামনে আইয়ালা। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা? এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে কিনা কও খিসা ফানা দোতে ফান্ডির তলে সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি ছোটান দরকার, ঠিক কিনা কও? তুই বেটা খানকাত বইয়া বইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান? কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও? আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন। এবারে ফতুয়া দিতে আছে একে, এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে মাইদে দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আসেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে, এবার একটার মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা বেড়ায় পেনশন পাইছে। এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন ফরে মানুষের ডাক দিয়ে আরো হনায় আইও আইও দেখো কি কইছে, আইও সবারে বোয়ায়। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মার্শাল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন চলেন কেমনে? কই লাইডা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইডা চাইরা কয় কিতা লাইডা চাইরা? কই যে 50 লাখ টাকা পাইছি। আমার তো মন কান্দে, সারাটা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতেও পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পোস্টে ফেললে 1,10,000 দিব। আবার উপকার করতেছে বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইডা সাইডা চলে, এবার এটা লাইডা সাইডা চলতেছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইডা সাইডা খাইছো, ওখান বুড়া বয়সে আইও তুমি টেহারি লাইডা সাইডা খাও। তুমি কি হুবের সিটা রইছো? তুমি কিরকম? তুমি বাটফা, তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইডা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন পড়ো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব ধরে লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কম? লাইরা সেটা খায়, লাইরা সেটা খায়তে অসভ্য কোথাকার। ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়স নাই টেহারা আমি দিলাম, যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে সর্ব 60 টাকা আপনার রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মা জান আয়সা খাদিজার লোকে করছে রে, আম্মাজান খাদিজার লগে করছে, তারা এমনি সোনার মানুষ হয়েছে না। আম্মাজান খাদিজার টেহা আসি, টেহা আইসি করতে আম্মার আরো 2টা বিয়ে হয়েছিল আগে, হেতারা আসিল ধনী মানুষ। সেই 2জন আব্বাতে
আম্মায় টেহা পাইছে, আবার নানাতেও কিছু টেহা পাইছে। মারহাবা কেন দাও? আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ, আবার দুই স্বামীও ছিল ধনী মানুষ। দুই স্বামী মারা গেছে, আব্বাও নানায়ও মারা গেছে। এই টেহা টুহা সব ফাইয়া আম্মায় বইয়া রয়েছে। ওখান চিন্তা করছে টেহা তো আমার আছে, কিন্তু মেহনত করিন না তো আমার নাই। আমি বুড়া বেড়ে মহিলা মানুষ, আমি কেমনে এই ব্যবসা করা? তখন এবিডি লুক লাগাইছে, আই মক্কার ভিতরে বিশ্বস্ত, টেহা মাইরা দেয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার অসভ্য মানুষ, এর ভিতরে সভ্য, এর ভিতরে ভদ্র, তাহেরা, পবিত্রা, আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে। এই খাদিজারে তোরা চিনসনি রে, ফায় ফাজিলের ভিতরে নাই, ফলাফাইন লই আড্ডা মারাত নাই। আর আমরা দেশ জামাই গেছে বিদেশ। জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা হইছে বাজাইরা। কথাটি কইলা যা কারা কেউ এগুলো ঘুষি হইতো না, বেড়াইতেছে গা কইতাছে মোশারফ এই হুজুর কইতে যাচ্ছ? আর হুজুর বিষয়টা পাও না তোমরা? এই হুজুর আনছো কইতে বিষয় বেড়া সাইড গুলতে একটা সারা বেড়া করে লাইতেছে। আমি তো সারা বেড়া করামি, আমি আগামী বছর আর আইতাম না তো। এটা ফেস ফুস লাগাই দিয়ে বাকি হইতে থা। তোমরা সারা কুবাকুবি তোমরা করো, আমি এটা কুবাকুবিত নাই। আম্মা ও আম্মা, আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, এরপরও আব্বাই ব্যাগ করে 4টা কাপড় লই আইছে। ভাই আড্ডে সাথে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ? দোকানদারে কইছে আমি কিন্তু বাইতে দেখাই আনি। আড্ডা সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মা এরপরও গাড়াত গেছে না। আর ওখান আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইছে বাজাইরা। ঠিক কিনা পাও? গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার নামাজে কি কাম হইব? আপনি বউ সাইডা দিয়ে বইয়া রইছেন, আপনি আসর ফরতেন গেলে আশা ফইরা বাইতে যান, আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রইছেন। এই বেডি ওই ইয়াদ গিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজর কিনে, আশকারা না মাস্কারা এডিও কিনে। আম্মা আপনি কি করছেন? আম্মা আপনার না মুসলমানের মা, আপনার নাগাই শরীফ হিসাবে আম্মা ডাহে আপনার সারেন আম্মা? আপনি আর কি ইজ্জত চান? নাগাই শরীফ হিসাবে কলাকান্দির মহিলারা আম্মা ডাহে, তারপর আপনার ইজ্জত হয় না। ওই সেলসম্যানে যে ভাবি কইয়া ডাক দেয় সেটা ভালো লাগে আম্মা। এমনি বাজারটা গেলে সব সেলসম্যানরা ডাক দেয় ভাবি আমরা তো আইয়েন, নতুন জিনিস আইছে। আম্মা আইস দেখো আইতে আসি। আম্মা আপনার জামাই দি বিদেশ, মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আপনার বাপের নানার না থাকবো, না হলে নানির নাম্বার থাকবো। আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার এটি কার গো আম্মা? এই নাম্বারটি কার? এই নাম্বারগুলো কার? আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে। অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়া ওই স্বামীকে প্রতারিত করে। ঠিক কিনা বলে? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেডির মতো ভাব ধরে থাকো, আর তুমি যখন গরিফুল বাজারও যাও নাকো ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায়। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেন? এবিডি চালিয়ে তো রিক্সা চালাবি তুই সামনের ফেলছে, তুই ঘন ঘন ফিসা সংস্কৃত কি তুই? আব্বা কুদ্দুর চিন্তা করেন দায়ুস কারে কয়? আপনি কি বুঝছেন আব্বা? দায়ুস তো তারে কয় জেবারায় বউ সাইডা দিয়া বইয়া রইছে। জেবারার বউ পর্দা করে না, এবারে দায়ুস কয়। কিয়ামতের ময়দানে মুস্তাক ফৈজিরে জিজ্ঞেস করবে না, আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ঠিক
কেউ জিজ্ঞেস করতে হবে না। আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন, মাইয়ারে পড়ান, আমি তো আরও পড়ান। মাইয়া এখন ডাক্তার হওয়া দরকার আছে, কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না, মহিলা ডাক্তার হইলে ভালো। কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে পড়াইবেন, আমার তো কোনো আপত্তি নাই, আরও পড়ান, ডাক্তার বানান। তাদের ডাক্তার বানাইলে আমাদের সুবিধা। যারা স্ত্রীরা গর্ভবতী হয়, বাচ্চা হবে, সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে, এটা ভালো। পুরুষের চাইতে মহিলা চিকিৎসার, মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার, মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো। আপনার মেয়েরে পড়াবেন, আমার আপত্তি নাই, আমি লেখাপড়ার বিপক্ষে না। তবে আপনি মুসলমান, আপনার মেয়ের আপনি পড়াবেন, কলেজে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, যেখানে মন চায় পড়াবেন, তবে সাইডা দিয়া না, পর্দার ভিতরে রাইখা। ঠিক কিনা কম? আপনি আরো পড়ান, আরো পড়ান, আপনি পর্দার বাইরে গিয়া না। আপনি মসজিদে নামাজ পড়েন, আবাদত বন্দিগি করেন, আসর পড়তেন গেলে একবারে আশা পইরা বাইতে যান, একবার কুদুর খবর লন না, তাই কো তাই দি কলেজ ছুটি হয়েছে 4টা, রাইতের বাজে 8টা, তাই দিয়ে ওখানে ঘর হয়েছে না। এখন আপনি বাপ হিসাবে ঘুমে ধরে কেমনে? আপনার কেমনে ঘুমে ধরে? কোনো টেনশন নাই আপনার? একটা মুরগার সব আড়াই গেলে কেবিটি হারিকেন লইয়া বিচারে, ছাগলটা দিয়ে ওখানে আইলো না, গয় ভাড়ায় বিচারে, আর জিটা যাইছে আপনার খবর নাই। ঠিক কি রাখো? আপনার বাচ্চার একটা ছাগলের দামও নেই, একটা মুরগার বাচ্চার দামও নেই। সাইডে দিয়ে বইয়া রয়েছে ফোলা ফাইন্ডে, আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে। তাই কলেজের নাম দিয়ে আওয়ানের কথা 4টায় আইসে 8টায়, তাই কই গেল এই সন্ধ্যার সময়? কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা? বাপেরও টেনশন নাই, মারও টেনশন নাই, এবিডি মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই যাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেটো ধরছেন, আপনি তো মুসলমান হিসাবে জন্ম দিছেন, আপনি সাইডে দিয়ে বইয়ে রয়েছেন আমরা নিশ্চিন্তে। তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া, দেশের অবস্থা বালা না, তাই গেল কো কার লগে আসিল এতক্ষণ, আপনি একটা কথা জিগান না। এবারে গুদুর জিগাইতে লইছিল পরে এ ভিডিও ধমক দিছে, এত কথা কেন না, তাই শিক্ষিত না, তাই তাই এখন শিক্ষিত হইছে। আব্বা কুদুর চিন্তা করেন, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন আপনি? কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার নাই, হালাল হারামের চিন্তা নাই। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যে মোবাইলে করতেছেন টেহা লইয়া আল্লাহ। আপনি তো হেই মুসলমান, তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা কও? তাইলে আপনি মুসলমান হইবেন। আর লেগে কইতাম আপনার প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করেন, গৃহস্থী করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরা সাইরা হন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরা সাইরা অফিসও ওহন সুদ খায়, ঘরও বইয়া বইয়া উডানো রোদ ফুয়াইয়া। ঠিক কিনা কম? তারপরে আবার আমরার তারা এত বেহতার হইছে, বাজার কইরা এবার চায়ের স্টল আড্ডা মারে, ইমাম সাহেবের আইতে আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা গরু কুতুর দিয়ে দিয়েন। কিরা আসেনি রে? হুজুর আমরা ব্যাগটা কুতুর গড় দিয়ে দিয়েন, তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবরে হুকুম করো, ব্যাগটাও তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নুন ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাড়া তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি মাথা কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাংক দেওয়ার জন্য। ঠিক কি না কও? গজবে ধরছে আমরা, চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই খোনা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবো, উডাউডির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না।